নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিতুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি ডিমের একটা রেসিপি বানাবো। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আরও রেসিপিতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি ডিম 4টে নিয়েছি, এটাকে সেদ্ধ করে ছাল ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, কিন্তু 3টে পেঁয়াজ দিইনি, একটু কম দিয়েছি, 2.5টা মতন দিয়েছি। আদা আর রসুন নিয়েছি, 6 থেকে 7 কোয়া, আদাটা আধা ইঞ্চি নিয়েছি। আর এখানে নিয়েছি 10 থেকে 12টা কাজু, এটা গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে পেশাই করবো বলে। আর এখানে নিয়েছি দই 2 টেবিল চামচ। লাইটটা অন পড়েছে, দেখা যায়নি, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে ডিমটা এবার প্রথমে আমি আধা আধা করে কেটে নেব। কেটে নুন, হলুদ আর লঙ্কা দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আর এইদিকে পেঁয়াজ, আদা, রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর কাজুটাকে আলাদা করে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, আদা, রসুনটা একসঙ্গে পেস্ট করেছি। পেঁয়াজটা 3টে দিইনি, 2টা আর একটা আধা মতন দিয়েছি। আপনারা আপনাদের গ্রেভি কেমন করবেন সেই হিসেবে পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে দেবেন। এবার হলুদ, নুন, লঙ্কা দিয়ে ডিমটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এইদিকে এবার দইটা ফেটাবো, তার জন্য 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দইটা ভালো করে ফেটে একটা মশলা রেডি করে নিচ্ছি। মশলাটা রেডি করে নিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করব। দইটা ফেটানো হয়ে গেছে, ওইদিকে আমি গাছে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার যে ডিমগুলো ম্যারিনেট করে রেখেছি, ডিমগুলোকে এবার তেলে দিয়ে একটু একটু লাল লাল করে ভেজে নেব। যে দিকটা আধা করে কেটেছি সেই দিকটা প্রথম দিয়ে দেবো, তাহলে ডিমগুলো ভালো করে ভাজা হয়ে যাবে, কুসুমগুলো ছেড়ে যাবে না। এই দিকটা হালকা করে লাল হয়ে গেলে ডিমগুলো উল্টে দেবো। এরকম একটা চামচ আর খুন্তি দিয়ে আস্তে করে উল্টে দেবেন, উল্টানো হয়ে যাবে সুন্দর, কুসুমগুলো ছেড়ে যাবে না। এই দিকটা উল্টে আবার এই দিকটা একটু লাল করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার উঠিয়ে নিচ্ছি। এখানে এবার আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। এবার ফোড়নে আমি দেবো 1 চা চামচ গোটা জিরে। জিরেটা ফুটে উঠেছে, এখানে এবার হলুদ গুঁড়ো 1.5 চা চামচ আর লঙ্কা গুঁড়ো দেবো আমি 2 চা চামচ মতন। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে যে পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা করে রেখেছিলাম, ওই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের পেস্টটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এটা লো ফ্লেমে কষাতে পারেন, হাই ফ্লেমে কষাতে পারেন। হাই ফ্লেমে কষালে চারদিকে ছিটাবে, একটা ঢাকনা চাপিয়ে কষিয়ে নিতে পারেন, নাহলে অনবরত খুঁটি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে পেঁয়াজের পেস্টটা কষিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মতন হলে কষানো হয়ে যাবে। কালার চেঞ্জ হয়ে গেলে আর পেঁয়াজের পরিমাণটা কমে গেলে বুঝতে পারবেন কষানো হয়ে গেছে। দেখুন কষানো হয়ে গেছে। এখন এখানে কাজু পেস্টটা দিয়ে দেবো। কাজু পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষাবো লো টু মিডিয়াম ফ্লেমে। কাজু পেস্টটা দেখবেন তেল ছেড়ে গেছে একটু একটু, আর কাজু পেস্টটা সুন্দর করে কড়াই থেকে ছেড়ে গেছে মশলাটা। এই যে দেখুন এটা কষানো হয়ে গেছে। এখন এখানে যে দইটা রেখেছি দইটা দিয়ে দেবো এখানে। দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন, আর দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেবেন দইটা, তাহলে দইটা ছানা ছানা হয়ে যাবে না। মিশিয়ে নিচ্ছি। দইটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে আমি স্বাদ মতো নুন আর দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দেবো। নুন দিয়ে দেবো 1/2 চা চামচের একটু বেশি, আর চিনিটা ওই 1 চা চামচ মতন দিয়ে দেবো এখানে। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাবে, বুঝতে পারবেন কড়াই থেকে মশলাটা কড়াইয়ের গা থেকে ছেড়ে যাবে, আর তেলও ছাড়বে মশলা থেকে, তখন বুঝতে পারবেন যে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এখানে আমি গ্রেভি বানানোর জন্য জল দিয়ে দেবো। যে মশলা জলটা দিয়ে দেবেন, বাটিতে মশলা ছিল ওই মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর কিছু নয়।
যে যার পরিমাণ অনুযায়ী জল দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে গ্রেভি বানাবো যেরকম সেই রকম হিসেবে জলটা দিয়ে দেবো। গ্রেভি যদি পাতলা করেন একটু বেশি জল দেবেন, মোটা করলে একটু কম জল দিয়ে গ্রেভিটা বানিয়ে নেবেন। গ্রেভিটা ফুটে উঠেছে, এখানে আমি এবার 1 চা চামচ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়োটা এবার গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, ফুল উঠে গেছে। এখানে এবার যে ডিমগুলো ভেজে রেখেছি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমেই একদম করে রেখে দেব। ঢাকনা দিয়ে 3 মিনিট মতন ফুটিয়ে নেব। 3 মিনিট মতন ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে রেসিপিটা। 3 মিনিট মতন হয়ে গেছে, আর ঢাকনাটা খুলে নিচ্ছি। ফুটে উঠেছে, রান্নাটা আমার হয়ে গেছে। একটু নাড়িয়ে ডিমটার উপরে গ্রেভিটা তুলে দেবো যাতে গ্রেভিটা ডিমের ভেতর পর্যন্ত চলে যায়। রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এই দেখুন ডিমগুলো কত সুন্দর হয়েছে, আর রেসিপিটা খুব সুন্দর হয়েছে। রান্নাটা খুব সুন্দর লাগে খেতে, কিন্তু এইভাবে একদিন রান্না করে দেখুন। আর রেসিপির ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। টাটা।